ওকে, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। মেজারমেন্ট ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের সেকেন্ড ভিডিও নাম্বার 2 আজকে তোমাদের সামনে আলোচনা করছি। সেকেন্ড ভিডিওর আলোচনার টপিকই হবে ডিসকাশন অ্যাবাউট ফান্ডামেন্টাল ইউনিটস। আমরা এর আগের ভিডিওতে যে কটা ফান্ডামেন্টাল ইউনিট দেখেছি, 3টে, পরে আমি বলেছিলাম আরও 4টে এক্সট্রা যোগ হয়ে টোটাল 7টা ফান্ডামেন্টাল বা প্রাথমিক একক থাকে। এর মধ্যে বেসিক 3টে, মাস, লেন্থ আর টাইম, এই 3টে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক সম্পর্কে আমাদের একটু আলাদা করে ডিসকাশন প্রয়োজন। তো চলো ফার্স্ট আমরা 1 নম্বর লেন্থ বা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি। চলো শুরুতেই তোমাদের কতগুলো কোশ্চেন করি। প্রশ্ন থেকেই লেন্থ ফান্ডামেন্টাল ইউনিটসের একটা বিরাট বড় ধারণা তোমাদের মধ্যে পরিষ্কার হবে। কীরকম প্রশ্ন? চলো, আমার প্রথম প্রশ্ন, মনে করো দুটো পয়েন্ট, একটা এ এখানে, একটা বি এখানে। ধরা যাক কথার কথা এই এ হচ্ছে সে ফর এক্সাম্পল কোন্নগর আর বি হচ্ছে সে ফর এক্সাম্পল উত্তরপাড়া। তোমাদের যদি আমি জিজ্ঞেস করি ক্যাজুয়ালি যে কোন্নগর থেকে উত্তরপাড়ার অ্যাভারেজ ডিস্টেন্স কত, বা কোন্নগর থেকে উত্তরপাড়া অবধি যদি একটা স্ট্রেট লাইন আঁকা যায়, তাহলে সেই স্ট্রেট লাইনের লেন্থ, ডিস্টেন্স, দৈর্ঘ্য কত হবে? তোমরা রাফলি আমাকে উত্তর দেবে স্যার নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার, কাছাকাছি। কেউ 5 কিলোমিটার বলবে, কেউ 6 কিলোমিটার বলবে। ডোন্ট বদার অ্যাবাউট দ্য ভ্যালু। মনে করো 5 থেকে 6 কিলোমিটার তোমরা উত্তর দিলে। আমি বললাম ইয়েস কারেক্ট। কোন্নগর থেকে উত্তরপাড়া যদি একটা স্ট্রেট লাইন আঁকা যায়, তাহলে তার লেন্থ হবে 5 কিলোমিটার বা ডিস্টেন্স হবে 5 কিলোমিটার। আচ্ছা, আমি যদি প্রশ্নটা এইভাবে করতাম, একটু চেঞ্জ করে দিয়ে, মনে করো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এইটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস, এটা ওর ফার্স্ট অরবিট, তার মধ্যে থাকা একটাই ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের অ্যাভারেজ ডিস্টেন্স কত, বা একটা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের অ্যাভারেজ রেডিয়াস কত, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তোমরা আমাকে উত্তর দেবে ধরো 0.521 অ্যাংস্ট্রম। লক্ষ্য করে দেখো 0.521, যাই হোক এটার এক্স্যাক্টলি ভ্যালু বোধ হয় বোর রেডিয়াসের 0.529 অ্যাংস্ট্রম হয়। তো আমি রাফলি ফর এনি মেটেরিয়াল 0.5 থেকে 1 এই অর্ডারে অ্যাংস্ট্রমে আমরা অ্যান্সার দেব। আচ্ছা, আবার 3 নম্বরে যদি তোমাকে আমি প্রশ্ন করি, 3 নম্বরে যদি তোমাকে প্রশ্ন করি ফরগেট অ্যাবাউট দ্য অ্যাটম, অণু সম্পর্কে ধারণা ভুলে যাও। মনে করো একটা নিউক্লিয়াস রয়েছে তোমার কাছে, অনলি দেয়ার ইজ এ নিউক্লিয়াস, অ্যাটমও নেই। তোমাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা এই নিউক্লিয়াসের বা যে কোনো অ্যাটমের মধ্যে থাকা নিউক্লিয়াসের অ্যাভারেজ সাইজ কি, অ্যাভারেজ লেন্থ কি, অ্যাভারেজ রেডিয়াস কি, তোমরা উত্তর দেবে আবার 1 ফার্মি, এইভাবে। এফএম এর পুরো কথা হচ্ছে ফার্মি। এইবার আমরা এই 3টে প্রশ্নকে একসাথে স্টাডি করার চেষ্টা করব। যখন আমি তোমাকে কোন্নগর থেকে উত্তরপাড়ার ডিস্টেন্সই জিজ্ঞেস করলাম, সেম কোয়ান্টিটি জিজ্ঞেস করলাম, তোমরা উত্তর দিলে 5 কিলোমিটার। আবার ওই একই ডিস্টেন্স যখন আমি একটা অ্যাটমের ভেতরে অ্যাটমিক রেডিয়াসের লেভেলে জিজ্ঞেস করছি, তোমরা আমাকে উত্তর দিচ্ছ সেম কোনো একটা ভ্যালু, কিন্তু তার সাথে অ্যাংস্ট্রম। দেখো ইউনিটটা পুরো চেঞ্জ হয়ে গেল। কিছুই না, তুমি ডিস্টেন্সটা যেখান থেকে যেটা মাপছিলে সেটাকে যেই চেঞ্জ করলে, অটোমেটিক্যালি কিন্তু তুমি ইউনিটটাকেও চেঞ্জ করে দিলে। আবার লক্ষ্য করে দেখো, যখন আমরা অ্যাটম থেকে আরও ছোট জায়গায় একটা নিউক্লিয়াসের মধ্যে এসছি, আবার তুমি ইউনিটটাকে চেঞ্জ করে ফার্মি লিখেছো। তাহলে দেখো আমার পয়েন্ট হচ্ছে এখানেই, আমরা যে কোনো ডিস্টেন্সই তোমাকে মেজার করতে বলি না কেন, তুমি নিজেকে অ্যাডজাস্ট করে একদম কারেক্ট ইউনিট পছন্দ করো। যেমন এখানে আমরা কারেক্ট ইউনিট কিলোমিটারে বললাম। কেউ কি আছো যে কোন্নগর থেকে উত্তরপাড়ার ডিস্টেন্স ফার্মি দিয়ে বলবে?
বা কোন্নগর থেকে বা বোর রেডিয়াসের ভ্যালু কিলোমিটার দিয়ে বলবে? কেউ নেই, কেউ বলবে না। কেন বলবে না? কারণ আমি যদি কিলোমিটার, কোন্নগর থেকে উত্তরপাড়ার ডিস্টেন্স কিলোমিটারকে ফার্মি দিয়ে বলি, এটা একটা বিরাট ভ্যালু দেবে। আবার যদি অ্যাংস্ট্রমকে কিলোমিটার দিয়ে বলতে চাই বা ফার্মিকে কিলোমিটার দিয়ে বলতে চাই, তাহলে এটা বিরাট ছোট, ভেরি স্মল ভ্যালু দেবে। তাই আমরা এই ম্যাগনিটিউডকে একটা সুবিধাজনক জায়গায় দেখব বলে, বা যে ভ্যালুগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করব, যে ভ্যালুগুলো নিয়ে আমরা আলোচনা করব, সে ভ্যালুগুলোকে একটা সঠিক জায়গায় দেখব বলে আমরা আমাদের ইউনিটগুলোকে শিফট করে নিই ইচ্ছে মতো। যেমন দেখো, আমাদের তিনটে এক্সাম্পলে আমরা কিন্তু তিনটে আলাদা আলাদা ডিস্টেন্স নিয়েছি। একটা কিলোমিটার ইউনিট, একটা অ্যাংস্ট্রম ইউনিট, একটা ফার্মি ইউনিট। কেন এই তিনটে আলাদা আলাদা করে নিলাম? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আরও একটু এগিয়ে বলছি, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ টু সান। তোমরা এই ডিস্টেন্সটা কিলোমিটারেও দিতে পারো, কিন্তু কিলোমিটারে এটা একটা বিরাট বড় ভ্যালু আসবে। তোমরা জানো আর্থ থেকে সানের অ্যাভারেজ ডিস্টেন্স 15 কোটি কিলোমিটার, প্রায় 15 crore কিলোমিটার। তো সেটার জন্য আমরা এটাকে বলার, এই আর্থ থেকে সানের অ্যাভারেজ ডিস্টেন্সকে বলার জন্য আরেকটা ইউনিট নিই, সব কিছু নিয়ে আমি আলোচনা করব, তাকে বলে লাইট ইয়ার। লাইট এক বছরে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলা হয় লাইট ইয়ার। তো দেখো আমরা কত রকম ইউনিট নিয়ে আলোচনা করছি। দিজ আর দ্য ভেরিয়াস ইউনিটস অফ সিঙ্গেল কোয়ান্টিটি ডিস্টেন্স, তাই না? এরা সবাই ভেরিয়াস ইউনিটস অফ লেন্থ। তাহলে সবার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা একটা ইউনিটকে চুজ করব কিভাবে। আমরা একটা ইউনিটকে এভাবেই চুজ করব যেন ইউনিটের সঙ্গে থাকা ভ্যালু বা ম্যাগনিটিউড আমাকে একটা সুবিধাজনক ভ্যালু বা মান দেয়। ধরো আমি যদি তোমাকে বলতাম যে কোলনগর থেকে উত্তরপাড়ার ডিস্টেন্স 5 × 10⁻17 ফার্মি, এই যে ম্যাথামেটিক্যাল ভ্যালুটা তুমি পেলে 5 × 10⁻17 বা 10⁻18 যাই পাও, এই ভ্যালুটা নিয়ে কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেশন করাটা খুব একটা সোজা কাজ হবে না। ওর থেকে আমি যদি 10⁻7 পার্টটাকে না নিয়ে শুধু কিলোমিটার বলি, ইট উইল বি ভেরি ইজিয়ার টু ডিল উইথ। সো আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল সুবিধার জন্যই বিভিন্ন রকম পছন্দসই ইউনিট বেছে নিয়েছি। সেই ইউনিটগুলো আমি পরপর তোমাদের বললাম। এই প্রপার চয়েস অফ ইউনিটকে আমরা বলি লেন্থ স্কেল। কি বলি? লেন্থ স্কেল। সবাই লিখে রাখবে কথাটা। লেন্থ স্কেল মানে কিছুই না, প্রপার চয়েস অফ ইউনিট। তুমি এক সেকেন্ড একটু লিখি। লেন্থ স্কেল মানেই হচ্ছে প্রপার চয়েস অফ ইউনিট। এই যে তুমি তোমার সেন্স অনুযায়ী কোনো কিছু বলার দরকার হলো না, অ্যাটম থেকে যে কোন্নগর থেকে উত্তরপাড়ার ডিস্টেন্সে চলে গেলাম, আমি নিজেকে অ্যাংস্ট্রম থেকে কিলোমিটারে শিফট করে নিলাম। এই যে তুমি ইউনিট চেঞ্জ করছো তোমার পছন্দময় জায়গা অনুযায়ী, সেই ঘটনাটাকেই আমরা লেন্থ স্কেল বা প্রপার চয়েস অফ ইউনিট বলি। আমরা বিভিন্ন রকম ইউনিট লেন্থের দেখব। চলো আমরা ফার্স্ট যেটা আলোচনা করব, লেন্থের বিভিন্ন রকম ইউনিট দেখব। তার মধ্যে প্রথম ইউনিট তোমরা জানো মিটার। মিটার দিয়ে আমরা এসআই বা ইন্টারন্যাশনালি যে কোনো লেন্থকে মেজার করি মিটার। এছাড়া আমরা জানি সেন্টিমিটার আছে, আমরা জানি মিলিমিটার আছে। এগুলো সবই প্রপার চয়েস অফ ইউনিট। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি স্পেসে জানতে চাও তাহলে মিটারে বলবে। আবার যদি খুব ছোট জায়গায় মনে করো এই পেনটার মধ্যে, এই পেনটার দুটো পয়েন্টের মধ্যে আমি ডিফারেন্ট ডিস্টেন্স জানতে চাইছি, তখন মিলিমিটার বা সেন্টিমিটার ইউজ করব। দেখো প্রপার চয়েস অফ ইউনিট আমাকে ঘটনার সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। তো চলো আমি স্মল আর লার্জ দু রকমের ইউনিট, লেন্থের ইউনিট লিখে দিচ্ছি। এটা তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। স্মলার ইউনিটস অফ লেন্থ, আর এদিকে লিখছি লার্জার ইউনিটস অফ লেন্থ। পরীক্ষায় কোশ্চেন কিন্তু এই বিভিন্ন রকম লেন্থ স্কেলের রিলেশন থেকে তোমাদের দেবে। চলো আমি ডিসকাস করছি। সব কিছু আমার মনে নেই, আমি এটা দেখেই তোমাদের লিখছি। তোমরা ভিডিও থেকে নিজেদের খাতায় নোট করে নিও, কোনো অসুবিধা নেই।
তো স্মলার ইউনিটের মধ্যে সব থেকে ছোট ইউনিট লেন্থের যেটা নেচারে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফার্মি। লিখে রাখবে সবাই, ফার্মি ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লেন্থ প্র্যাকটিক্যালি পসিবল ইন নেচার। মানে নেচারে সব থেকে ছোট যে ইউনিটের লেন্থকে বলা যায় দ্যাট ইজ ফার্মি। আমরা সবাই জানি 1 ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার। 1 ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার। এটা সবাইকে মনে রাখতে হবে। আরেকটা কথা, এই 10⁻⁻15 মিটার এটা হচ্ছে একটা অ্যাভারেজ সাইজ অফ নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের অ্যাভারেজ সাইজকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? ওকে, দিস ইজ ফার্মি। নাম্বার 2 তোমাদের বললাম, এর একটু পরে আমরা যাকে দেখব সে হচ্ছে অ্যাংস্ট্রম। আশা করি জানো অ্যাংস্ট্রম দিয়ে আমরা একটা অ্যাটমের সাইজকে ডিফাইন করি। একটু বড়, নিউক্লিয়াসের থেকে একটু বড় জায়গায় চলে এলাম অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমে আমরা একটা অ্যাটমের সাইজকে রিভিল করি। অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু, আশা করি সবাই জানো, 10⁻⁻10 মিটার। এটা লিখে রাখো, দিস ডেপিক্টস ইউ অ্যাভারেজ সাইজ অফ অ্যান অ্যাটম। ক্লিয়ার হলো? পরিষ্কার হলো? ওকে, এছাড়াও আরও বেশ কিছু ইম্পর্টেন্ট স্মলার ইউনিট রয়েছে, যার মধ্যে একটা যেটা খুব ইউজ হয়, ন্যানোমিটার। সবাই জানো 1 ন্যানোমিটার নামেই বোঝা যাচ্ছে 10⁻⁻9 মিটার। এই ন্যানোমিটার দিয়ে কিন্তু আমরা ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট স্পেকট্রাম মাপি, আমরা লাইটের ওয়েভলেন্থ মাপি। দিস ইজ ওয়েভলেন্থ অফ লাইট। বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ আমরা ন্যানোমিটার দিয়ে মাপি। তো দিজ আর দ্য স্মলেস্ট or smaller units of length. And finally আরেকটা জেনে রাখা উচিত, দ্যাট ইজ মাইক্রন। এটা বায়োলজিতে বেসিক্যালি ইউজ হয়। মাইক্রন হচ্ছে 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। আরেকটু বড় বায়োলজিক্যাল মলিকিউলস, বায়োলজিক্যাল সেলস, এইসবের ডাইমেনশন আমরা মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে রিপ্রেজেন্ট করি। দিস ইজ 10⁻⁻6 মিটার। ওকে, so these are the smallest unit you have to memorize. Now go for larger units of length. Larger units of length আমরা প্রথমেই যার নাম দেখব, that is light year. এইমাত্র বললাম লাইট ইয়ারের ডেফিনেশন। লাইট ইয়ার হচ্ছে লাইট ভ্যাকিউমে 1 বছরে যে ডিস্টেন্স ট্রাভেল করে। So this is the distance covered by light in vacuum in 1 year. 1 বছরের সময়ে 1 ইয়ার টাইমে লাইট ভ্যাকিউমে, খুব ইম্পর্টেন্ট, শূন্য স্থানে ভ্যাকিউমে যে ডিস্টেন্স কভার করে তাকে আমরা বলি লাইট ইয়ার। ওকে, তো লাইট ইয়ারে 1 লাইট ইয়ার ইকুয়াল টু কত মিটার বা কত কিলোমিটার? আমরা সবাই জানি লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে লাইট এত মিটার ডিস্টেন্স যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? মাল্টিপ্লাইড বাই 3600। 1 ঘন্টায় এতটা যায়। 1 ঘন্টায় যদি এতটা যায় তাহলে 24 ঘন্টায় বা একদিনে কতটা যাবে? মাল্টিপ্লাইড বাই 24। তাহলে 1 বছর বা 365 ডেজে কতটা যাবে? মাল্টিপ্লাইড বাই 365। পুরো প্রসিডিওরটা বোঝা গেল? এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এত মিটার 1 সেকেন্ডে যায় 3 × 10⁸, তাহলে 1 ঘন্টায় যাবে ইন্টু 3600,
তাহলে 24 ঘন্টায় যাবে ইন্টু 24, তাহলে 365 দিন বা 1 ইয়ারে যাবে ইন্টু 365। এই পুরো ক্যালকুলেশনটা তুমি যদি করে দেখো তাহলে তুমি পাবে 9.467 ইন্টু 10⁻15 মিটার। দিস ইজ 1 লাইট ইয়ার। এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং লার্জ ইউনিট অফ লাইট। এরপরে সেকেন্ড আমরা যার ডিস্টেন্স দেখব বা যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সবাই লেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU দিয়ে লেখা হয়। এটাও লেন্থ মাপার একটা ইউনিট। খুব সোজা এটা। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মনে রাখা সব থেকে সোজা। দিস ইজ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। লেখো অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। সূর্য এবং পৃথিবীর মধ্যে অ্যাভারেজ যে ডিস্টেন্স তাকে আমরা বলবো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা জানি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে, এটা লিখে রাখো সবাই, 1.496 ইন্টু 10⁻11 মিটার। প্রত্যেকটা কনভার্সনের টেবিল মাথায় রাখবে। আমি প্রবলেম সেটে এখান থেকে বেশ কিছু প্রবলেমও দিয়েছি। এই প্রত্যেকটা টেবিলের কনভার্সন কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে এবং লাগবে। ওয়েল, দিস ইজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা লাইট ইয়ারের থেকে ছোট, বুঝতেই পারছো। Now, the most important and the largest unit among all is parsec. 3 নম্বরে লেখো parsec। এই parsec নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব, কিন্তু জেনে রাখো আপাতত parsec, 1 parsec equal to 3.26 লাইট ইয়ার। এই ইম্পর্টেন্ট আইডেন্টিটিটা ভুলে যেও না, এটা কাজে লাগবে। 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। তোমরা নিজেদের খাতায় একটা ছোট্ট প্রবলেম করে রেখো, 1 পারসেক ইকুয়াল টু কত মিটার, নিজের একটু বার করে রেখো। 3.26 লাইট ইয়ার বলে দিয়েছি, আবার 1 লাইট ইয়ার মানে কত মিটার আমি আগে বার করে দেখিয়েছি, জাস্ট ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে কত মিটার, এটা সবাই নিজেদের খাতায় বার করে দেখো। সুতরাং লেন্থ বা ডিস্টেন্স মাপার ক্ষেত্রে কোনো পয়েন্ট থেকে কোনো পয়েন্টের, সেটা যত বড়ই হোক বা যত ছোটই হোক, আমরা লেন্থ স্কেলের হেল্প নিই। বিভিন্ন রকম ইউনিট আমরা চয়েস করে রেখেছি, তাদের মধ্যে ইন্টারনাল রিলেশনও আমি জানি। এই পুরোটা নিয়ে আমরা একটা লেন্থ স্কেল তৈরি করি এবং সেই লেন্থ স্কেলের ওপর প্রপার চয়েস অফ ইউনিটের মাধ্যমে আমরা সেলেস্টিয়াল অবজেক্টের মধ্যেও ডিস্টেন্স মাপতে পারি, একই সাথে একটা অ্যাটমের মধ্যেও স্মলেস্ট ডিস্টেন্সও মাপতে পারি। তোমাদের লেন্থ সম্পর্কে এতটুকু মনে রাখলেই হবে। দ্বিতীয় ভিডিও শেষ করছি এখানে। থ্যাংক ইউ।